হাই, সকলকে জানাই শুভ বিজয়া। আজকে বিকালে চলে গেছিলাম ঠাকুর দেখতে। দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর বঙ্গনারী থিম করা হয়েছে, সেটাই তুলে ধরেছে। শপের ওপর নানান ধরনের ডিজাইন, ছবি সব কিছু তুলে ধরেছে। সেই ঠাকুর দেখে বেরিয়ে গেলাম অন্য আরেকটা জায়গায় যাওয়ার জন্য। সেইখানকার গেটটা খুব সুন্দরভাবে দুর্গা ঠাকুরের মুখ দিয়ে সাজিয়েছিল। সেইখানকার ঠাকুর দেখে আরও একটা জায়গায় গেছিলাম, সেখানে কিন্তু বেশ ইউনিকভাবে করেছিল। ফুচকা খাওয়ার ঠোঙা সেইগুলো দিয়েই প্যান্ডেলটা হয়েছিল। তারপরে সেখানকার ঠাকুর দেখলাম, বেশ ভালোই করেছিল। তারপরে আরও একটা জায়গায় চলে গেছিলাম, সেখানেও প্যান্ডেলটা বেশ ধারণ করেছিল, পুরোটাই শোলার কাজ। সেখানকার ঠাকুর দারুণ হয়েছে, দেখতেই পাচ্ছ। তারপরে সেই ওপরের কি সুন্দর শোলার কাজ করা আছে দেখিয়ে দিলাম একটু। আরও একটা ছিল এই যে কি সুন্দর শোলা দিয়ে তৈরি একটা পাখি। তারপর চলে গেলাম আরও একটা জায়গায়, প্যান্ডেলটাও বেশ দারুণ করেছিল এবং সামনে উট দিয়ে সাজানো ছিল। সেখানে কিছু ফটো ভিডিও তোলার পরে ঠাকুরের প্যান্ডেলটা দেখিয়ে দিলাম ফার্স্টে। তারপরে চলে গেলাম আরও একটা জায়গায়, এখানে একটা চন্দ্র মন্দির করেছিল বৃন্দাবনের, বেশ ভালোই লাগছিল। সেখানেও ঠাকুরটাও দেখে নিলাম। এখানে বিজয়ার কাজ চলছিল। তারপরে সেখান থেকে বেরিয়ে আরও একটা নতুন জায়গায় চলে এলাম। এখানকার ঠাকুর কিন্তু আমি দেখতে পাইনি গিয়ে, বিজয়ের জন্য নামিয়ে দিয়েছিল এবং গঙ্গার ঘাটে দেখতে গিয়েছিলাম। পেছনে বললো গঙ্গার ঘাট, সেখানেই দেখতে গেলাম ঠাকুরটা আছে। তো দেখলাম সত্যিই সেখানে ঠাকুরটাও বেশ সুন্দর করেছিল। চলো তোমাদেরও একটু দেখাই। ঠাকুরগুলো এখন ঢাকা রয়েছে, কিছুক্ষণ পরেই বিসর্জন হয়ে যাবে। পাশেই গঙ্গা, দেখতেই পাচ্ছ গঙ্গার ভিউজটা ভীষণ সুন্দর। তারপরে সেখান থেকে বেরিয়ে আরও একটা নতুন জায়গায় চলে গেলাম। এটা হলো বিষ্ণুপুর কালীবাড়ি, আমাদের বহরমপুরে অবস্থিত একটা জাগ্রত কালী মন্দির। দেখতেই পাচ্ছ কি সুন্দর মুকুট গয়না দিয়ে সাজানো মা কালীকে। তারপরে অন্য একটা প্যান্ডেলে গেলাম, এখানেও বেশ সুন্দর একটা থিম করেছে। তারপরে সেই থিম দেখে বেরিয়ে গেলাম আরও একটা নতুন জায়গায় যাওয়ার জন্য। সেখানে করেছে ধুনুচির প্যান্ডেল। ধুনুচির প্যান্ডেলটা বেশ দারুণ লাগছে, দেখতে পাচ্ছ দূরে কত সুন্দর ধুনুচি আকারে ছোট ছোট ধুনুচি দিয়ে পুরোটাকে সাজানো হয়েছে। এক একটা ধুনুচি, প্রচুর ধুনুচি দিয়ে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। একবার দেখিয়ে দিলাম। সেখানেও কিছু ফটো ভিডিও তোলার পরে সেখানকার ঠাকুরটাও দেখতে পাইনি, তাই তোমাদেরও দেখাতে পারলাম না, কারণ সেখানকার ঠাকুর বিসর্জন হয়ে গেছে শুভ বিজয়ের জন্য। তারপরে আরও একটা নতুন জায়গায় এলাম, এখানেও বিজয়ের কাজ চলছিল। সেই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর ঠাকুর করেছে এখানেও। তারপরে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত, বাই।